ব্যক্তি সওয়াব পাবে না। কয় ব্যক্তি? 1 নম্বর বেনামাজি। 1 নম্বর কারা? বেনামাজি। বেনামাজির কোনো আমল কবুল হয় না, যত আমলই সে করুক কোনোটা কবুল হয় না। নামাজ নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। 2 নম্বরে মুশরিক। মুশরিক আমাদের দেশে আছে বেশি না কম? আপনাদের এখানে নাই অবশ্য। শিরক করে, নিজের অজান্তে শিরক করে বসে থাকে। মূর্তি যারা বানায় এরা কি? জোরে বলেন। মুশরিক। মূর্তিকে যারা লালন করে এরা কি? মুশরিক। মূর্তি বানাবো না, মূর্তি রাখবো না, রাজি আছি তো? আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা দেব না, তাবিজ কবজ ঝুলাবো না। তাবিজ ব্যবসায়ী আবার বাড়ছে বাংলাদেশ। সৌদি আরবের পুলিশের জ্ঞানও নাই এ সমস্ত ভণ্ডদের। তাবিজ বিক্রি করে খাস, তুই সূরা ফু দিয়ে খা। একজন সাহাবী 1 ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। কয়টা? 30টা। বুখারী বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। রাসূল শুনে বললেন, আবু সাঈদ ছাগল তুইও খা, আমারেও দে। খুশি হয়েছেন না বেজার? মহা খুশি। 3 নাম্বার, আল্লাহ ছাড়া যারা কারো নামে শপথ করে এরা হলো মুশরিক। এরা কি? মুশরিক। আমি শপথ করছি, হাত সামনের দিকে দিয়ে আমি শপথ করছি। কোন কসু করছো তুমি? তোমার শপথের আগে কার নাম থাকতে হবে? কার নাম? আল্লাহর নাম থাকতে হবে। আল্লাহ বলছেন রাসূলের মাধ্যমে, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে সে মুশরিক। 4 নাম্বার বেদাতি। আছে না নাই? ভরে গেছে বেদাতি। বেদাতিদের মার্কেট বড় রমরমা। এদেরকে আবার মানুষ দাওয়াত দিয়ে মাহফিলও আনে। কি আজীব! কতটা নিচে নেমেছে মানুষ, কতটা নিকৃষ্ট হয়েছে। রাসূল যা করেন নাই সেটা করে। জন্মদিবস কি রাসূল কখনো পালন করেছেন? জোরে বলেন না কেন? রাসূল কি মৃত্যু দিবস পালন করেছেন? তো উম্মত পাইল কোত্থেকে? পাইছে ইবলিস থেকে। সেটাই করে। রাসূল কি দাঁড়িয়ে মিলাদ পড়েছেন? তা আপনারা পড়েন কেন? যেটা রাসূল পড়েন নাই সেটা আমরা পড়বো না। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখায়া দেন কারা কারা পারবেন। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। 4 নাম্বার, নবীদের সাথে বেয়াদবি করেছে। এরকম লোক আছে না নাই? কিছুদিন আগে ভালুকাতে এক হিন্দু রাসূলকে গালি দিয়ে বসেছে। বাংলাদেশে তো বহু মুসলমান নামধারী চাঁড়ালো রাসূলকে গালি দিয়েছে। রাসূলকে যারা গালি দেয় আল্লাহ তাদেরকে দুনিয়ায় রাখেন না, যে কোনো ভাবে তাদের বিদায় হয়ে যায়। ঠিক না? ঠিক। মুসাইলামা কাযযাব রাসূলের সময় যখন মিথ্যা নবুয়তের দাবিদার হলো, তাকে ইনস্ট্যান্ট খুন করা হলো। আশেপাশের লোকেরা তাকে খুন করে দিয়েছে। এটাই রীতি। রাসূল বলেছেন, আমার বিরুদ্ধে যারা দাঁড়াবে, আমাকে যারা গালিগালাজ করবে, আল্লাহ তাদেরকে জমিনে থাকতে দেবেন না। কিন্তু আইন যেন নিজের হাতে তুলে না নেই। একটা লোক যত বড় অপরাধী হোক, আইন সংস্থার কাছে তাকে ট্রান্সফার করবেন, আপনি নিজ হাতে বিচার করবেন না। ইসলাম নিষেধ করেছে যে বিচার বহির্ভূতভাবে কাউকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, হোক সে যে কোনো রেসের লোক। ভালুকাতে যে কাজ তারা করেছে এটা উচিত করে নেই। তাদের দরকার ছিল ওকে পিটিয়ে আইন প্রণয়ন সংস্থার কাছে উঠিয়ে দেয়া, যাতে করে দেশের শৃঙ্খলা সুন্দর থাকে। ঠিক না? ঠিক। 5 নম্বর, পিতামাতার সাথে বেয়াদবকারী। আপনাদের এখানে নাই? বেড়েছে এটা বাংলাদেশে প্রচুর, ভারতে বেড়েছে প্রচুর। মা বিছনায় একটু পেশাব করেছে, মাকে নিয়ে 3-4 ভাই মিলে নদীতে ফেলে দিয়ে আসছে। আল্লাহ বলেছেন, উফ শব্দ যদি বলে পিতামাতা, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। উফ বলতে পারবি না। আজকে সরকারি ভাবে তো এগুলোর কোনো বিচার নাই, এগুলো বাড়ছে। এই 5টা অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।